ও দেখো একসাথে কিছু নেই জানি তোর মতো করে কি হয়েছে চুরি হয়েছে ওই দোকানে তুমি আমাকে তোর জামার যা স্বভাব তোর জামার দ্বারা আসলে কে করবে তুমি দেখেছো আমার জামাই চুরি করেছে দেখো কিন্তু তো সারা গ্রাম তো জানে তোর জামাই সারা গ্রাম তো এটাও জানে যে তুমি পাড়া বেড়াই হ্যাঁ এই যে পাড়া বেড়াইতেছো চাচি আজ পর্যন্ত তো একটা চাচা জোগাড় করতে পারলাম আইসা আমার জামাই কিছু যাও বাড়িতে যাও ও মা গো সুরের বয়ের কত বড় গলা গলা সুরের বয়ের বড় গলা ধরবেন না আপনি কোনে যাচ্ছি আবার বাপের বাড়ি যাচ্ছি বাপের বাড়ি যায় থাকবো সারা জীবন মানুষের বেশে কাজ করে খাবো তবু শরীর সংসার করবো না আরে আমি চুরি করেছি তোর কি ডাক হইছে কি আবার কবি পাড়া বেড়াই না শাসি আমাকে এসে কত কথা শোনায় গেছে কয়ে গেছে চোরের বউ চোর আবার বড় বড় গলায় কথা কয় সেই কয় আপনি একটা চোর আমি আপনার সাথে সংসার করব না ওই আমি তো ছাইরে দিয়েছি কইছি না কি ডাক হইছে চুরি করেছি কিটা কয়েছে চুরি কইরেছেন গ্রামের মধ্যে যে চুরি হয় সেটা আপনি আর আপনার সামসা ছাড়া আর কিটা করে আমি জানি নে আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় ঢং করতেছেন আমি কছি আমি তো শুয়ে কছি আচ্ছা খবরদার আপনি আমার সিরিয়াসে কোনো কসম খাবেন না কয়ে দিচ্ছি আমি আপনার মাফ আমি আপনাকে অনেকবার কইরেছি রাতটা হতে না হতে গায়ের মধ্যে সরিষার তেল মাইখে আপনি দৌড় দেন হ্যাঁ আমি আপনাকে চিনি না আমি আপনার সাথে সংসার করব না আরে বউ তুই চলে গেলে তো আমি একা হয়ে যাবো না আমি তোরে শুয়ে কছি এই শেষ আমি আর জীবনে আর 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 যাস এই মনে করো যে 4 থেকে 5 বার চুরি করবো চাইলে দেবো আরে আমার আল্লাহ আপনি কিসের জন্য আমাকে এরকম একটা চোরের সাথে বিয়ে দিয়েছে আমার আব্বা কিসের জন্য আমাকে আপনার মতো তুই কানলি মরে আমার মুখ পাইতে যায় আমি শুয়ে তোর শুয়ে কসম কাটতেছি আজ তুই পারবো না হয়েছে তুই কাঁদিস তুই চলে যাস আমি থাকবো কেমা করি একজন মানুষ তুই আমার একটা বউ আমি থাকবো কেমা করি মানুষ আইসে আমার কয় তুই চোরের বউ আর খাবে না আমি কাঁদছি আর খাবে না আমি চুরি আমি জেন্টলম্যান হয়ে যাবো আমি একদম জেন্টলম্যান হয়ে যাবো আমি জেন্টলম্যান হইতেই পারবে না পারবো আমি শোনা রে কেমন কাঁদে রে আমার কি ভালো লাগে আমার কষ্ট আল্লাহ তুমি আমার সাহায্য করো তাহলে কথাখান ডাকতে পারি আমি আমি আর চুরি করবো না আমি ভালো হয়ে গেছি ভাবি ও দিকে গেছে মারাই গেছে খাই ওই পাতেলের বউ কই গো কোনে গেলে ঘরে আছো নাকি হ্যাঁ চাচি কি হইছে কোন ওই বউ শুনতে পারিস তো ওই দোকানটা আমার চুরি হয়েছে তাও যে হাতে আমার কি না তোমার জামাই তো আমার নাম করা চোর তার একটা বন্ধু আছে না শফিক তার দুজনে মিলে চুরি করে তো তাই তোমাকে সতর্ক করতে আসলাম এই আর কি শোনেন আমরা তো মোর সতর্ক করা লাগবে না মোর জামাই যে চোর আর গ্রামের যে চুরি হয় হ্যাঁ মুই ভালো করে জানি ও মায়া গো আমি বই একটু সাবধান করতে আসলাম উপকার করতে আসলাম আর বইয়ের কি চোপা শুনে আচ্ছা তুমি দেখতে শুনতে অনেক সুন্দর বুঝতে পারছো কিন্তু তোমার বাপ মা তোমাকে কোট পরা ছাওয়ালের কাছে বিয়ে না দিয়া এরকম চোরের কাছে কিসের জন্য বিয়ে দিয়েছে আমি এখন বুঝতে পারিছি মোর বাপ মা মোর চোরের লগে বিয়ে দেয় না চাল লগে বিয়ে দেয় আপনার কি আমার কপাল তো হেইও জটলে না এই শুনে আমি যদি চোর শাস্ত্র বিয়ে করতাম না তাহলে পরে প্রত্যেক দিন একটা করে বিয়ে করতে পারতাম বুঝতে পারিছো ও হাসানি তাহলে জান না বিয়ে হরেন একটা দেখিও মুই বিয়ে হতারেন নাই না
আমার তো সুর বিয়া করার শখ নাই। আচ্ছা তো সুপা করতেছো না, জামাই যখন নদীন পর তোর শেষা দেয় না, তখন তো তো শাসি গো শাসি, আপনার সাওয়াল আমার বাইরে কি করেছে, আমি আর ভাত খাবো না, আমার খালি যায় দেখো আমার কাছে, তখন বুঝাবো না। হলেন এই মাটি ফাঁক করে হাইন্দে যাবো, হ্যাঁ বড় আপনাদের সামনে এটা মনে রাখেন। হ্যাঁ জানতো আপনি জানতো জান তুই আমি লাগে ও মায়া মায়া গো, কি অসভ্য মায়া সাওয়াল, আমার মতো একটা মুরব্বীরে কি ও গায়ে হাত দিল। সি 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 সি, হায় আল্লাহ গো, কি অসভ্য মায়া সাওয়াল গো, হায় আল্লাহ গো, সারাদিন মানের বাড়িতে বাড়িতে। ভাত করবিস তোমরা ভাত করিস এই আমার ঘাটটা ঠিক করতেছ ব্যথা পাইছিলাম কোনা নে কো এই যে ঘরে ওইছে ওরে বাবারে ওইছে ইনে এমন বাটাম খাইছিলাম গার ব্যথা হয়ে গেছে। ওই একটু একটু খাইলে হয় না কিছু। আচ্ছা এই বুড়ি কি কয়, এই যে বুড়ি যে আসছিল কি কয় গেল? আদুর ও বুড়ি তো কত কথাই কয়, বুড়ির খাই দেই কাম আছে, খালি মানের বাড়ি করবে আর কথা কইবে সত্য সব। ওই কোন দোকানে বলে চুরি হইছে, তো জানি মুই কারা চুরি করছে, তো কোন কি কোটপন পরা মানে না চুরি করে না, শুনাইও দিছি আমি। সেটাই তো চুরি লইয়া এ হনো হ্যাঁ মন না কয়দিন ধরে একসাথে ইলিশ মাছ খাইতে ইচ্ছে করে, তুমি কেমন একখানে ইলিশ মাছ চুরি করতে পারবে না? এই মন্ডলের পুকুরে কি ইলিশ মাছ পাওয়া যাবে না রে? ওরে বলদের বলদ, এবার এ জীবনে হনস পুকুরে ইলিশ মাছ হয়? হ্যাঁ ইলিশ মাছ দিই হয় নদীতে, তাহলে কোন থেকে চুরি করবে না? কে ভাষারে পাওয়া যায় না, বেটা উদার দিয়ে একটা চুরি করে লই যাবি ঠ্যাঙ্গে তল দিয়ে। আচ্ছা অসুবিধা নাই আনবানে। মঙ্গলের বোর বালা দুইটা কিন্তু আমার খুব ভালো লাগছে, খুব বালা দুইটা পারলে কিন্তু একটা চুরি করে আনিয়ে দিও দেখি। মুই অনেকদিন ধরে তাহে তাহে রইছিলাম যে নাইতে নামলে পুকুর পাড় দিয়ে চুরি করে লই হে বেডি আর দিয়ে মোটে চুরি ধরে খোলেই না আর আনতেও পাবো না। সে মনে কর মন্ডলের বউ তো দেখতে মেলা সুন্দর, তার হাত দিতে ধরা লাগবে না, তাহলে কি করবি রে? কারণ এই দিকে চারটে ধরিস জানো মা, তাহলে করে আমি চুরি করবো কিবা করি, যে হাতটা খোলা লাগবে না। ওই তোমার চুরি করতে হইবে না, ও মোরটা মুই চুরি করবো। এই যে আমার একটা কথা কত, কি তোর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কোনো চোর আসছিল তাই নি? হ্যাঁ তুমি জানো না, মনে হয় জানিয়ে বিয়ে করো নাই, আমার দাদাই আসলে নাম করো তোর গ্রামের মধ্যে, পিডিয়েই মারিয়ে লাইছে। এই জন্য আচ্ছা মনে কর আমাকে মারি ফেলাইলো, ধৈর্য মারি তুই আমার চুরির জন্য ভালো থামো, একদম মুখ দিয়ে বেফাস কথা আর একবার বাইকে করবে না, তুমি মরে গেলে মুই কি করবো কদি? তাহলে মনে হয় চুরি বিদ্যা ছাড়িয়ে দেয় ভালো নাকি কাজ? সারিয়ে দেলা কিন্তু বড় বড় জিনিস কয়েকটা চুরি করিয়া টাকা পয়সা মেলা বানাইয়া এই কেলে লাগলে দে দুই একটা করলাম, সমস্যা নেই। ঠিক আছে খালি পারে একটু যাই বুঝছি, ওই সবুরি নিয়ে একটু চুরি করে আসি। তাহলে একটু খারাপ মুই ওই সুগার একটু করবো, তো একটু মালিশ করিয়া না দিও না, দিনের বেলা তো বুঝছে রাইতে চুরি করতে দিও না, ঠিক আছে? যাই দিয়েছে এ সাবধানে চাই কিন্তু আবার দরা মরা খাইয়ে মায়ের মুখ খাইও না। বাবার একটু দোয়া করে দে আল্লাহর নামে, এটা হয়ে যায়। আচ্ছা কাট আসতেছি। তাই কি মুই মশলা বাটবো? দোকানটা কিন্তু সুন্দর আছে বুঝছেন, এই যে কাজ করতে পারেন, চাল ডাল পেঁয়াজ রসুন রাখতে পারি, আপনি মনে করেন ব্যবসাটা জমবে না। তা তোমার মাল সামান অনেক কম আছে, ভিতরে আছে, গোডাউন আছে ছোটখাটো। ভালো 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 অনেক ভালো, দোকানটা ভালো আছে। চা বানান, চা খাবো। এই শাটার টাটার ঠিক আছে তো, নাকি আবার ভাঙা চূড়া নাকি? না সাবধানে রাখবেন। অনেকদিন চলবে, ভাঙে চুরি গেলেও এটা অনেকদিন চলবে, মেরামত করার দরকার নেই, একটু ভাঙা থাকুক, একটু ভাঙা চোরা থাকলে পারি মনে করেন বাতাস টাতাস গেলে মাল টাল ভালো থাকে, পেঁয়াজ রসুন তো বাতাস লাগে বুঝছেন, এই যে গুদামের মধ্যে থাকলে এসি না থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে। চা নাই? আছে চা। চা দিচ্ছে না কিছু তো? চা দিচ্ছি। রং চা দেবো না দুধ চা দেবো? রং চা দেবো, পানি নেই নাকি?
পানির শর্ট হয়ে গেছে, একটু বসেন আপনারা, আমি এক্ষুনি পানি নিয়ে আসি। আসা পানি দিয়ে আসা, ওই ভালো পানি আসবে না, টুকুলের পানি আনেন কিন্তু, টুকুলের আচ্ছা ঠিক আছে, জীবনে পানি নিয়ে আসি। টুকুলের পানিটা নিয়ে আসবে। দিকে দিকে বুঝলেবি না এটা তাকে চা গরম তো। সবজি তো কোথায় গেল? আমার টাকা, আমার বিস্কুট, আমার টাকা চলে গেছে, আমার টাকা, আমার টাকা, আমার টাকা নাই। ভালো কোম্পানিতে খুব ভালো করে মনে করবে খাওয়ার একটা মজা আছে, যদি খাওয়ার মধ্যে একটা কিন্তু অন্যরকম মজা আছে। ওর জন্য কি তুই নিয়ে যাবো নাকি? না বই জন্য কিনে নিয়ে যাবো ভাই। একদমই না, বাদ কর। ঠিক আছে তোমার ইচ্ছে দেখলে একটা গুণা দে ভালো দেন মেরে দিলে 1000 পাশে খাবে না 800 আরে 1900 করে ভাগ করে ফেলেছে। এই 1900, 17, 18, 19, আমি একটা বেশি করতেছি, আমি রিস্ক দিয়েছি, আমি টাকাটা নিয়েছি। আমি বেশি দিব। তোর বিস্কিট দিয়ে বিস্কিট দিয়েছি, বিস্কিট দিয়ে। কত জ্বালা আমার হয়ে দাঁড়াইছে। করিয়েন না আপনি, করা লাগবে না আপনার। শুয়ে শুয়ে খালি কসম খান একবার শাশুড়ি করবো না, আর দুদিন পর পর মাইর খেয়ে আসেন আর আমার ডলা লাগে আপনার। আমি যাইনি বউ, জানিস আমি বলেছিলাম যাব না, বাতে না সে আমার কেমন করে জানি জোর করে নিয়ে গেল, আমি বললাম যে যাব না, তাও নিয়ে গেল। বুঝছিস মিথ্যে কথা করার জায়গা পারতাম, আপনি মিথ্যে কথা করার ব্যথা পাচ্ছি, আমি আর যাব না, করছি আমি আর যাব না, বুঝছিস। ব্যথা আপনার পাওয়াই উচিত, আমার কাছে ব্যথা পাচ্ছি। ওনাকে বাতে না এসে নিয়ে গিয়েছে, উনি একদম লেদা খোকা, ওনাকে এসে টাইনে নিয়ে যায় ঘরে। কি যে করবো আমি কিছু বুঝতে পারতেছি নি। আপনি বুঝতে পারবেন কেবা করি, হ্যাঁ কেবা করি বুঝতে পারবেন। 2 দিন পর পর মায়ের খায় আসেন আর আমার আপনার তেল দিয়ে আপনার এরম মালিশ করা লাগে। করবো যে আমি, আমার কবিরাজ দেখাতে হবে রে। আমি এত সিদ্ধান্ত নেই যে যাব না, কিন্তু সন্ধ্যা হলি পরেই আমার হাত কেবা ঘুরে জানি লিসমিস করে। আমাকে একটু কবিরাজ দেখাতো বউ। আপনার কবিরাজ কিসের জন্য? কবিরাজ যদি আপনার বাইটে খাওয়াই দিই তারপর আপনার শরীর স্বভাব যাবি না। স্বভাব আপনার আল্লাহ তুই আমার দিকে তাকা, ওরে কাঁদিস নি। আমার এই চুরির স্বভাব থেকে আমার মুক্ত করো। আল্লাহ চলে যাই ঘরে ভিতর যাই। এইখানে বসে থাকেন, উল্টোন ঠিক আছে। লাল বানায় পালাইছে একদম। আরে আর কত ওরে বাবা রে, জোরে মন না মাথার মধ্যেই হামদে না। কি বলছো তুমি যে চুরি করতে গেলেও ধরা খাও? ওরে বাবা রে, আমি তো ধরা খাইনি, খাতি চাইছিলাম না আমি সবই। আর আমি বারবার করে কলাম এই সিস্টেমে চুরি করার দরকার নেই, শালা আমার কথা শুনলো না, ধরা খাওয়া গেলাম। হ্যাঁ খালি বারবার সর্বির দোষ দাও। 100 বার হয়েছিলাম না সেই সময় মই যে কদুক তেলটা মাখিয়ে দাও, একালে ধরাটা খাইতে না। ওরে বাবারে, দিনের বেলা করলেও তো দরকার নাই তো, আমি তো ধরা খাতাম না, ওই সবির জন্য ধরা খেলাম। ও বললাম যে এরকম করে এই সিস্টেমে চুরি করা যাবে না, শালা আমার কথা শুনলো না, ধরা খাওয়া গেলাম। তোমার না দরকার আর লেখি জানো, মোর দাদাটা দিয়ে চুরি বিদ্যাটা ট্রেনিং নেওয়া, হেলে আর ধরাটা খাইতে না। তাহলে কাজ কর, তোর দাদার কবর থেকে তুলে নিয়ে আমি তার কাছে ট্রেনিং নিয়ে নিই। তো তুমি
তুমি একখান কাজ করো, মোর দাদারা তো এখন পামু না, মুই এক কাম করি, মোর শাড়িটা তোমার পেন্দাই দিয়ে তুমি ঘরে বাই থাও, আর তোমার গেঞ্জিটা লুঙ্গিটা মোরে দাও, মুই চুরি করে আনি। ওরে বাবা রে, চোরের ঘরের চোরের নাতনি রে, ও চোরের ঘরের নাতনি না তুই, রক্তের মধ্যে চুরি বিদ্যা আছে, এই জন্য নিজে জাতি চাস। কালকে থেকে তুই চুরি করবি, আমি বসে থাকবো ঘরে। হ্যাঁ, মানছান মানার রাখবা হেলে গেরামে মানে দি তোমারে কইবি আনে যে নিজে তুই এখন বউরে দি চুরি করে। ওরে বাবা রে, এটা আমি বলিনি, তুই তো বলেছিস, বলেছিস তুই নিজে চুরি করতে যাবি। তা খরমুখী এ দুই ফির তোমার হইছে কি কও দেহি, তুমি এত ধরা খাও কি লিখিয়া? আরে একখানি বুঝতে করতাল কি ঠিক মতো মাহো না নাকি? বুঝলাম না তো কিছু। নাকি করতাল মাহায় মাইকে দেওয়ার পর আবার পুকুরে যাই ডুব দিয়ে আবার চুরি করতে। এসব থাক, একটা কথা কব করতে পারতেছি না। আচ্ছা, খারাপ দিন চুরি বিদ্যার কথা বলি চলবে নাকি? চুরিদারি না করে আমরা যেটা দুইটা মানুষ এটা রোমান্টিক ভাব নিয়ে থাকবো, সেটা তো করতে পারি। খুদা রোমান্টিক করলে কি পেটের ভাব যাইবে? রোমান্টিক হলে দেখি মনের মধ্যে খুদা মেটবে, পেটের খুদা মারবে না। ওরে বাবা, তাই বলে কি হারা দিন করে চুরি নিয়ে থাকা যাবে নাকি? চুরি নিয়ে থাকবা না তো হরবা। মোরা কি দুইজনই থাকবো? মোরা কি কোনোদিন তিনজন হবো না? তো বাইরে গিয়ে যাবো। তাহলে ভাই নাই একেবারে কাম ছাড়ি ফেলা। এদের একটা উপযুক্ত শাস্তি হওয়া উচিত। আমি এনজিও সমিতি থেকে কিছু লোন তুলে দোকানে মাল উঠেছিলাম, এই বাটান চোরা সবজি চোরা আমার এই দোকানটা গ্রাস করে হারাইছে। আমি ফকির হয়ে গেছি, মাদ্রাসা আমার এই দোকানটার ব্যবস্থা করুন। আমার মনে হয় এদেরকে পুলিশে দেওয়া উচিত। পুলিশে দিবেন? তবে আমগো ডাক দিছেন কেন লিগা? হ্যাঁ, আমরা কি করবো? আপনি চুপ করেন। ওই তো আমাকে বউরা চলে আসছে, আমাকে বউরা চলে আসছে। এই যে কোনো ধরনের কোনো টেনশন লিও না, এই বুঝেছো, আমাকে সাইডে দেবে, আমাদের বিচার হালকা হবে নি, বুঝ। ওই ওই হালকা হইবে মানে? চুপ থাক। গত বর্ষা আমরা চুরির মাল নিয়ে তো পালাতে পারিনি, হজম করবার পারিনি, সব তো আপনারা লুটে নেননি, মানে ধরা খাই নিয়েছেন, তাহলে সাদা হালকা হবে না? এবারকের মতো ওনাকে মাফ করে দেন। বিশ্বাস করেন, আমি অনেকবার ওনা কয়েছি যে চুরি কইরেন না। উনি কয়েছে চুরি করার নাকি ওনার স্বভাব, ওনার রোগ হয়ে দাঁড়াইছে। মাইরেন না, এবারের মতো মাফ করে দেন। আমি ওনারে আজকে বাড়িতে নিয়ে এমন চেঁচানি দেবো, ও চুরির নাম গন্ধ সব ভুলে যাবে। মাইরেন না ওনাকে, এবারকার মতো মাফ করে দেন। সত্যি কথা কইতেছি, এরপর চুরি করতে নামলে এই গেলে কইয়েন। এই চুরি বয়স কত? এতে মনে করেন যে জন্মের পর থেকেই চুরি করি আমরা, বুঝছেন। আর আমি শুনেছি আমার মা বলেছিল আমার বয়স যখন 2-3 মাস হবে, মা ফুটার খাওয়াচ্ছিল, হঠাৎ খাওয়াতে খাওয়াতে রান্নাঘরে গিয়েছে, ফুটার রাখি আমার সামনে, আমি চুরি করে মাল পাস করে দিয়েছি চকির তলে, বুঝছেন। আমি তো আন্ডা চুরি করে খাইছি ছোটবেলা। এই এই চুরের দাও, সব কিছুতে জন্ম থেকে বলস কেন? হ্যাঁ, চুরি করে আবার গর্ব করে বলতেছে আমরা জন্মের থেকেই চুরি করি। আচ্ছা, আমার একটা কথা জবাব দে তো দেখি, তোরা বারবার একই দোকানে চুরি করছিস কেন? এই গ্রামে কি আর দোকান নাই? দর্শন আমরা তো চুরি করতে চাইনি দোকানে, কিন্তু দোকানের মধ্যে লেখা আছে ধন্যবাদ, আবার আসবেন
তাই আমরা আসি